আমি মোস্তাফিজ ভাই আপনার কাছে যাচ্ছি সেই ডিউ ডিলিজেন্সের ব্যাপারে। ব্রিটিশ নাগরিকের বা বিদেশি নাগরিকদের ক্ষেত্রে যে বিধিনিষেধ আছে সেটা মানা হয়নি। ঋণগ্রস্ত না ঋণ খেলাপির কথা বলছি, দুটো বিষয়। রাজনৈতিক দল কেন তাদেরকে ডিউ ডিলিজেন্স নেই? আসলে বাংলাদেশের রাজনীতিতে এখনো কিন্তু পেশি শক্তিটা আপনার আমি বলবো যে তাদের পেশি শক্তি আপনার এখানে স্টিল এক্সিস্ট করতেছে, ঠিক আছে, যেটা যে আপনি নেতার বিপক্ষে গেলে অথবা আপনার আমি যেটা বলবো যে আপনার দলের কোনো বিপক্ষে গেলে সেটা কিন্তু সেখানে আপনার টিকে থাকা সম্ভব না। তো যেখানে আপনার নিজের ব্যক্তিগত বা নিজের আসলে আপনার চাওয়াটাকে আপনি প্রেজেন্ট করতে পারতেছেন না, যেখানে আপনার মানতে হইতেছে পরিবারতন্ত্র বলেন অথবা আপনার যে দলের যে ধারাবাহিকতা চলে আসছে সেটাই জন্য বলেন, এই জিনিসগুলো ফলো করতে গেলে কিন্তু তখন কিন্তু আর এই ডিলিজেন্স এর প্রশ্নটাই এখানে আসতেছে না। যেহেতু আপনার ডিলিজেন্স করার মতো সেই লোকজনও নাই, সেই ক্যাপাসিটি নাই, আর সেটা করতে গেলে আপনার অস্তিত্বই থাকবে না। যেখানে আপনার একটা দল আপনার যেখানে আর সেটা করতে গেলে আপনার অস্তিত্বই থাকবে না। দেখা যাচ্ছে যে আপনার ঋণ খেলাপিদেরকে আপনার নমিনেশন দেওয়া হইতেছে, জেনে শুনে যাদের বিদেশি পাসপোর্ট আছে বা তাদেরকে নমিনেশন দেওয়া হইতেছে। ভেরি বিগিনিং তো আপনি আসলে ডিলিজেন্সটা এখন এখানে গুরুত্বই দিতেছেন না। তো যখন আপনার শুরুটাই হইতেছে এভাবে আপনার বেসড অন দ্য পাওয়ার, বেসড অন দ্য পেশি, বেসড অন দ্য মানি পাওয়ার, তখন তো আসলে জিনিসটা তাদের এখান থেকে খুব একটা যে আপনি পরিবর্তন আশা করবেন, আমার কাছে মনে হয় এটা আশা করাটাই আমাদের জন্যই আসলে বোকামি হবে। তো পরিবর্তন দেখার সুযোগ ছিল গত ১.৫ বছর আমরা যে স্বাধীনতাটা উপভোগ করছি, এই স্বাধীনতা আমরা অনেকদিন দেখি নাই। এবং এখানে কিন্তু প্রত্যেকের এক্সারসাইজ করার আপনার অপশন ছিল। তাদের গুড উইল বলেন, তাদের গুড পাওয়ার বলেন অথবা তাদের ইনটেনশন বলেন। কিন্তু এখানে আসলে কেউ আপনাকে থামাচ্ছে না, কেউ আপনাকে বন্ধ করতেছে না বা আপনাকে প্রতিরোধ করতেছে না। সো গত ১.৫ বছরে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পেয়েছি যে আপনার কোন ব্যক্তি, কোন রাজনৈতিক ব্যক্তি বা তাদের আসলে চেঞ্জ কতটুকু হইছে। যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি বলতে পারেন যে হ্যাঁ, এখন আমরা তাদের কাছে পজিটিভ আশা করতে পারি। যদি গত ১.৫ বছর আমরা তাদের মধ্যে চেঞ্জ না দেখে থাকি, তাহলে নির্বাচন যাওয়ার পরপরই তারা কেন চেঞ্জ হবে? আমরা কেন এক্সপেক্ট করতে? আমার মনে হয় আমার কাছে এটা বোকামি মনে হচ্ছে।